আমি যদি বা চিন্তা করি মানে এক সেকেন্ডের জন্য হলো যে আজকে যদি ডক্টর ইউনূসের জায়গায় যদি ডক্টর গালিব ক্ষমতায় আসতেন তাহলে বোধহয় দেশটা আরো একটু সুন্দরভাবে চালাতে পারতেন। এটা কি মনে হয় আপনাদের? পারতেন না। আপনি বলছেন ঠিক আছে, অবশ্যই পারতেন, কিন্তু পারতেন না, কারণ দেশের জনগণ তো প্রস্তুত না। ডক্টর গালিব এখন কথা বলছেন মাজার পূজার বিরুদ্ধে, তিনি এখন কথা বলছেন শিরকের বিরুদ্ধে। আজকে তিনি ক্ষমতায় আসলেন, এদেশে 2,98,000 পীর আছে, পীরের মাজার আছে এবং তাদের অসংখ্য অনুসারী আছে। তিনি যদি এসে আইন জারি করে দেন যে আগামীকালকে থেকে এই বাংলাদেশে যত মাজার আছে সব বন্ধ, এই আইন যেদিন পাশ করবেন তার পরের দিন ওই রাষ্ট্রের ক্ষমতায় তার আর থাকার সুযোগ হবে? যেই পথে গেছে শেখ হাসিনা সেই পথে যাবেন ডক্টর গালিব। কারণ পরিবেশটা ওইভাবে তৈরি হয়ে আছে, সমাজ ওইভাবে তৈরি হয়নি এখনো। সমাজের মানুষ যেরকম সেভাবে আপনাকে চলতে হবে, পরিবেশটা এরকম তৈরি হয়ে আছে। আদর্শের রাজনীতি এখানে না, এখানে জনতুষ্টির রাজনীতি। আর এই কারণে এখানে কোনো সৎ নেতৃত্ব এসে কখনো টিকে থাকতে পারবে না, মূর্খ নেতৃত্ব টিকবে। এটা সবচেয়ে বাস্তব প্রমাণটা আপনারা নেন যে আজকে আমরা আমেরিকাকে বলি সভ্যতার একটা কেন্দ্র, তাই না? বিশ্ব সভ্যতার কেন্দ্র। আমাদের এখানে যারা আছেন, যদি কারোর সুযোগ হয় আমেরিকায় বসবাস করার, সোজা যে আমেরিকায় চলে যাবেন। তারা মনে করেন সেখানে নিরাপত্তা আছে, অনেক কিছু আছে, মেলা কথা তারা বলবেন যে সেখানে বিরাট বিরাট বিশ্ববিদ্যালয় আছে, জ্ঞান কেন্দ্র আছে, অনেক কিছু বলবেন। কিন্তু দেখেন আমেরিকার নেতৃত্বে আজকে কে আছেন? ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তি। অথচ সেই আমেরিকাতে অসংখ্য পিএইচডি ডিগ্রিধারী আছেন, সেই আমেরিকাতে অসংখ্য নোবেল লরিয়েট আছেন যারা নোবেল প্রাইজ পেয়েছেন বিরাট বিরাট আবিষ্কার করার কারণে। সারা বিশ্বকে পরিচালনা করার জন্য সেখানে আপনার রাজনীতি বিজ্ঞান বিভাগ আছে, সেই সমস্ত বিভাগে বড় বড় আপনার কি বলবো রাজনীতিবিদ আছেন, রাজনীতিবিদ না কি বলবো রাজনীতি তত্ত্ববিদ আছেন। কিন্তু এই মানুষগুলো কখনো ক্ষমতায় আসবেন? ক্ষমতায় আসতে পারবেন? এরা কিন্তু সারা জীবন রাজনীতি নিয়েই গবেষণা করছে, রাজনীতি নিয়েই ছাত্রদের পড়াচ্ছে, কিন্তু তারা কখনো রাজনীতিতে আসতে পারবে না, তারা কখনো রাষ্ট্রনায়কের সিটে বসতে পারবেন না। কেন বসতে পারবেন না? কেন পারবে না বলেন? কারণ এই গণতন্ত্র কখনোই সেই সুযোগ দেবে না। গণতন্ত্র তাদের সুযোগ দিবে যারা জনগণকে তুষ্ট করতে পারে, জনগণকে মিথ্যা কথা বলে, জনগণকে নানা ধরনের প্রলোভন দেখিয়ে, যারা ভুল বুঝিয়ে জনগণকে সন্তুষ্ট করে ক্ষমতায় আসতে পারবে তাদেরকেই ক্ষমতায় আনা হবে। একজন আদর্শবাদী মানুষ, একজন শিক্ষিত মানুষ, একজন ভদ্র মানুষ জনগণকে মিথ্যা কথা বলে ক্ষমতায় আসতে পারবে কখনো? আসার চেষ্টাই করতে পারবে না, সে আসবে না কখনো। ফলশ্রুতিতে এই রাজনীতির মাধ্যম দিয়ে কখনো সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হবে না। আর সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হবে না বলে এখানে কখনো সুশাসন আসবে না। কারণ একজন দুর্নীতিগ্রস্ত নেতা যদি নিজেই দুর্নীতিগ্রস্ত হন, তিনি সমাজে কি সুনীতি প্রতিষ্ঠা করতে পারবেন? সমাজে দুর্নীতি প্রতিষ্ঠা হবে তার দ্বারা। সেই বিষয়টাই সারা বিশ্বে এখন হচ্ছে গণতন্ত্রের মাধ্যম দিয়ে।